রিজওয়ানা চৌধুরী, সৈয়দা সাইসস, খান মাকি, ব্যবসা মাকি, তুই ডক্টর ইউনুসের নাকি সোয়াদেশ শুনছি, শুনবে ওই বেড়ার তো শোনা খাড়ায় না, সে শুনবো কেমনে? তোর বোদা চাটে ওই তোর বোদা চাটে নাকি? রাজাকারের মাগি সৈয়দা রিজওয়ানা মহিলা, সেন্ট মার্টিন নাকি বাংলাদেশের এই সম্পদ আমেরিকার কাছে বিক্রি করে দিয়েছে, চুক্তি হয়েছে। মহিলার গায়ের রং ফর্সা, অনেকে কয় সে অপূর্ব সুন্দরী। বাঙালিদের গায়ের রং ফর্সা হইলেই সুন্দরী হয়। মহিলার চেহারা দেখলে তো আমার কাছে বমি আসে, ব্যাটকাইয়া ব্যাটকাইয়া কথা কয়, পতিতারা যেমন করে আচরণ করে, মুখ ব্যাটকাইয়া কথা কয়, চোখ বন্ধ করিয়া। ও তো সিলুটি, বাংলা কইতে পারে না। সিলুটি ভাষায় কথা কইতে গিয়া, ওই শুদ্ধ ভাষা কইতে গিয়া আস্তে আস্তে এই জন্যে তার ব্রেইনের ভিতরে ওই যে বাংলা ভাষা খোঁজে, বুঝো নাই? কোন এনজিও করতো, কিসের বালের পুরস্কার পাইছে। এই মহিলা, তুই আমার নাম, আমার কথা শোনাস? দেখি তুই আমার বিরুদ্ধে মামলা দে, আমাকে ধরে নিয়ে যা তো। তোরা আমার জার্মান শ্যাপার্ড দিয়া ড্যান্স ড্যান্স করাবো, তুই জানাস? শেখ হাসিনাকে জার্মান শ্যাপার্ড দিয়া ড্যান্স ড্যান্স করানোর কথা বলেছি শুধু। তোর বাবা মহিবুল হাসান, কুখ্যাত রাজাকার, মন্ত্রী হয়েছিল, কার সময় হয়েছিল? তোর খবর আছে মাগি, তুই রেডি হয়ে যা। আগে আমার 21টা জার্মান শ্যাপার্ড ছিল, এবং অস্ট্রিয়ান সাশা এক লোক ছিল, তাকে পালতে দিয়েছিলাম। কুকুরদের জন্য আলাদা বাড়ি ছিল। কথা বুঝতে পারছিস? তোর ভোদা আমি কাইটে কুত্তারে খাওয়াবো খানকি মাগি। তুই নাকি রাজনীতিবিদদেরকে জ্ঞান দিতে আসছস, কিসের সংস্কার করতে আসছস? তোর ভোদার সংস্কার, তোর বালের সংস্কার, খানকি মাগি কুত্তি মাগি। তুই বেশি বাইরে গেছস কছি। আর নতুন প্রজন্মের যারা, তাদেরকে আমি স্যালুট জানাই। ওরা আমার পিঁপড়া বাহিনী। ওরা তো আর রাজাকার ছিল না, ওদের বাপদাদারা হয়তো কেউ রাজাকার ছিল, সেটা আমি লোক পাঠাই খবর জানতেছি। আমার টিম কাজ করতেছে, এদের প্রত্যেকের বাড়ির আমি কিছু ইউটিউবার পাঠিয়েছি, সার্জিসের বাড়ি, আমি সেই বাড়িতে গিয়েছি, আটোবাড়ি। হ্যাঁ, তো পঞ্চগড়ে পড়েছে না আটোবাড়ি, একেবারে বর্ডার, বুঝছো? ওরা ভারতের বর্ডার এলাকায়। ওরা ওই ধনী কৃষক, জায়গা জমি ছিল, এখনো আছে। ওর বাপ চাচারা ব্যবসা করে। কিন্তু প্রাথমিক খবর হলো, ওর পূর্বপুরুষরা তেমন রাজনীতি করতো না। ওরা মূলত ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে তাড়া খেয়ে ওই পাড়ে চলে এসেছিল। যা ও একটা নদী আছে, নদীর ওই পাড়ে ভারত, এই পাড়ে হলো দিনাজপুর, পঞ্চগড়, এই দিনাজপুর, মানে বৃহত্তর দিনাজপুর।